তার সম্পর্কে বলেন কিছু। গাদা বাড়ি থেকে রাগ করে বাইরে এসে বসছে। সে আর বাড়িতে ফিরবেই না। মনে খুব কষ্ট পাইছে। মালিকে গালাগালি বাড়ছে, মালিকের ওয়াইফে গালাগালি বাড়ছে, মেয়েও গালাগালি বাড়ছে। তো ছেঁকা খাইছে। ছেঁকা খাইয়া মানে মালিকের মেয়ে পাশ করছে। গাদা খুব ছেঁকা খাইছে, বাইরে বাইরে চলে যাবো। সে আপনার জঙ্গলে ধারে বসে আছে। এই 4টা কি 5টা দিকে হবে, এক ভাগ তাকে শিকার করার জন্য তার কাছে আসছে। আইসা শিকার করবে, খাইয়ে পালাইবে। গাধাও বুঝছে, সে দিছে দৌড়। ভাগো তার পিছনে পিছনে দৌড়। আস্তে আস্তেই গাধা দিছে এক পুকুরে ঝাঁপ। পুকুরে কি পানি ছিল না সেই রকম, অনেক কাদা ছিল। এই ঝাঁপ দিতে দিতে একদম পুকুরে মাঝখানে এসে বসছে। পিছনে পিছনে ভাগও ঝাঁপ দিছে, যাই দেখে যাক ভাগে দেখতেছে অনেক কাদা। তখন ভাগ গাধাকে বলতেছে, আরে গাধা, তুই আসলেই গাধা, তুই কেন এই পুকুরে ঝাঁপ দিলি? তুই জানোস না যে তোর মনে খুব কষ্ট, তোরে কেউ ভালোবাসে না, আমি খাই ভালো যায় তোরই তো লাভ। তখন বলছে, তোরে এখন কে বাঁচাবে? গাধার সে বলছে। তো গাধা এই কথা শুনে না পায়, গাধা হাসতেছে। তো তুমি কি ভাবো, আমি যতই আমার মালিকের উপরে আমি রাগ করি, মালিক ঠিকই সন্ধ্যার সময় আমাকে খুঁজতে পারবে। আর সন্ধ্যার সময় খোঁজার পরে সে যখন দেখবে আমি বিপদে আছি, সে বিপদ থেকে আমার উদ্ধার করবে। তোরে কে উদ্ধার করবে? তোরে মালিক যদি দেখে যে আমার সাথে তুই এখানে বসে আছ, মালিক তোরে মাইরা ফালাইবে। গাদা যখন এই কথা বলতেছে, বাঘ তো মহা বিপদে বেড়ে গেছে। এই যে আসলে কথা তো ঠিক, ওতে বাঁচানোর লোক আসবে, আমার বাঁচানোর লোক কে? ফলবশতে কিছুক্ষণ পরেই তার মালিক তারা খুঁজতে আইছে। আমার গাদারা নাই, সে কই গেল? মালিক এসে দেখেছে গাদা খুব বিপদে। মালিক ঠিকই তাকে উদ্ধার করে নিয়ে আসে, আবার আগের জায়গায় গোসল টোসল করাইয়া আবার আগের জায়গায় এসে ফিরে গেছে। এই হলো মালিক, উপরে মালিক থাকলে এই একটা সুবিধা। তাই